সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ পে স্কেল সম্পর্কিত কিছু তথ্য জানবো। আপনারা ইতিমধ্যে প্রথম আলোর মারফত দিয়ে জানতে পেরেছেন সচিব কমিটির কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এবং তারা যে তাদের চূড়ান্ত রূপরেখাটি রয়েছে, যেটি পে স্কেল বাস্তবায়নের জন্য তাদের উপরে যে দায়িত্ব অর্পিত ছিল, তাদের সেই কার্যক্রমটি করে অর্থ মন্ত্রণালয় সেটি দিয়ে দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় থেকে সেটি অনুমোদনের পর উঠবে মন্ত্রিসভা এবং তারপরে গ্যাজেট। এখন আমরা জেনে নিব পে স্কেল সংক্রান্ত দুইটা গুরুত্বপূর্ণ নিউজ। সেটি থাকছে, অর্থাৎ কি কি জানবেন এই ভিডিওতে, সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সচিব কমিটির সুপারিশ অর্থ মন্ত্রণালয় জমা দেওয়ার পরও কেন পে স্কেল গ্যাজেট প্রকাশে দেরি হচ্ছে, অর্থাৎ সরকার কেন সময় লাগাচ্ছে এবং কোথায় কোথায় সময় লাগছে এবং গ্যাজেট সম্ভাব্য কখন প্রকাশ পেতে পারে, এটা আমরা প্রথম অংশে জেনে নিব। তারপরে থাকছে ভিডিওর শেষ অংশ এবং দ্বিতীয় অংশ, সেটি হলো পে স্কেলের গ্যাজেট প্রকাশের পর বকেয়া বা এরিয়ার বেতন কিভাবে আপনি পাবেন এবং অর্থ মন্ত্রণালয় সূত্র আজকে এই এরিয়ার বা বকেয়া বেতন নিয়ে কি জানিয়েছে, সেটি থাকবে ভিডিওর দ্বিতীয় অংশে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে প্রতীক্ষা রয়েছে, সে প্রতীক্ষাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আর কিছুদিনের পরে পে স্কেল গ্যাজেট পেতে চলেছি। তারপরও সরকারি চাকরিজীবীদের যে এক দফা এক দাবি, সেটি হলো 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন। সেখান থেকে সরকারি চাকরিজীবীরা কোনোভাবে সরবেন না। কমেন্ট বক্সে দৃঢ় কণ্ঠে আপনারা জানিয়ে দিবেন সরকারি চাকরিজীবীদের বেসিক যদি ভেঙে ভেঙে দেওয়া হয়, সরকারি চাকরিজীবীরা কিন্তু নবম পে স্কেল প্রত্যাখ্যান করতে পারে। তাহলে চলুন আমরা আর সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। প্রথম অংশে চলে এসেছে ভিডিও। এই অংশে আমরা কি জানবো, যে আমরা তো ইতিমধ্যে জেনে গিয়েছি সচিব কমিটি, অর্থাৎ সচিব কমিটির যে কার্যক্রমটি ছিল সে কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এবং তাদের চূড়ান্ত সুপারিশটি ছিল সেটি তারা জমা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় অনুমোদন এবং চুলচেরা বিশ্লেষণের পরে এটি মন্ত্রিসভায় উঠবে, তারপরে গ্যাজেট আকারে প্রকাশ পেতে পারে। তার ভিতরে কি কি কার্যক্রম রয়েছে এবং সম্ভাব্য কতটুকু সময় লাগতে পারে, এটা সরকারি চাকরিজীবীরা জানতে পারলে আশা করি তাদের অপেক্ষাটা আরো সহজ হয়ে যাবে, অর্থাৎ তারা বুঝতে পারবে তারা গ্যাজেটটি কবে পেতে পারে। সে নিয়ে থাকছে এই অংশ। বলা হয়েছে সচিব কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত হলেও এটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদনের জন্য যখন তোলা হবে তার আগে যে কার্যক্রমটি রয়েছে সে কার্যক্রমের ভিতরে কিন্তু এখন রয়েছে নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশটি। অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে আর অনুমোদনের পরই পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, যেটা আপনাদেরকে বলেছি। এরপর সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, পুলিশ, জুডিশিয়াল সার্ভিস, সামরিক বাহিনী সহ বিভিন্ন খাতের জন্য পৃথক পৃথক আদেশের খসড়া প্রস্তুত করতে হবে, অর্থাৎ অনুমোদনের পরে কিন্তু এই খসড়াগুলো আসতে থাকবে এবং সে খসড়া যখন আসবে তখনই কিন্তু আমরা জানতে পারবো আসলে আমাদের বেতন কাঠামো কতটুকু হতে চলেছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকায় থাকছে নাকি সেখান থেকে কমে আসছে, সর্বোচ্চ বেতন জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক 1,60,000 টাকায় থাকছে নাকি অবশ্যই সেটি কমে আসছে। এই সকল নানা বিষয় কিন্তু জানতে পারবো এই মন্ত্রিসভার অনুমোদনের পরই। এজন্য অর্থ মন্ত্রণালয়ের চুলচেরা বিশ্লেষণ এবং মন্ত্রিসভার অনুমোদন এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তারপরে আমরা চলে আসি, বলা হয়েছে প্রতিটি খসড়া অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভিটিং এর জন্য পাঠানো হবে, অর্থাৎ কার্যক্রম কিন্তু শুধু অনুমোদনের পরই শেষ হয়ে যাচ্ছে না, এখনো কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় বেশ কিছু আইনি ভিটিং এরও প্রয়োজন হবে। এই নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত সে কার্যক্রমগুলো কিন্তু প্রশাসনিক কার্যক্রমগুলো কিন্তু এগিয়ে নিতে হবে। বলা হয়েছে আইন মন্ত্রণালয় ভিটিং শেষ হলে বিধিবদ্ধ আদেশ বা এসআরও নম্বর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরে আসছে, অর্থাৎ এসব সব নথি সরকারি মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে, অর্থাৎ এই সকল কার্যক্রম শেষ হলে সরকার যেখান থেকে মুদ্রায়ন করে সেখানে এটি পাঠানো হবে এবং তারপরে এটি গ্যাজেট আকারে প্রকাশ পাবে সরকারি চাকরিজীবীদের জন্য। এই টাইম লাইন থেকে আপনি কি বুঝছেন, এই 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে কি নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করা সম্ভব? যে যতই কথা বলুক না কেন সেটি সম্ভব না, আপনি এই টাইম লাইন থেকে বুঝতে পারছেন। কার্যক্রম কিন্তু অল্প না, আর সরকারি কার্যক্রম কিভাবে হয় আপনারা ইতিমধ্যে জানেন এবং সে সকল বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। এক টেবিল থেকে পাশের টেবিলে কোনো তথ্য পাঠানোর জন্য চিঠি চালাচালি করা হয়, সেখানে এই কার্যক্রমগুলো ধীরগতিতে হবে, এটাই স্বাভাবিক এবং আমরা 1 থেকে 2 মাসের সময় সরকারি চাকরিজীবীদের হাতে রাখতে হবে এই নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের জন্য।
আরো বলা হয়েছে, তাই প্রশাসনিক ও আইনি ধাপগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব না, যেটা আপনাদেরকে বলেছি। তাই 1 জুলাই থেকে কার্যকরের ঘোষণা থাকলেও বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পুরনো বেতনই পাচ্ছেন। অর্থাৎ এই জুলাই মাসের বেতন আপনি আপনার আইব্যাস প্লাস প্লাসে দেখলে জানতে পারবেন, আপনি অষ্টম পে স্কেলের আন্ডারে কিন্তু এই এই হচ্ছে জুলাই মাসের বেতন আপনি পেতে চলেছেন। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে, তাই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে গ্যাজেট প্রকাশের পথ উন্মুক্ত হবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের। এখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদেরকে জানাতে চাই, অফিস করে এসে এই আপনাদের পে স্কেল রিলেটেড ভিডিও বানাতে একটু হলেও কষ্ট হয়, কিন্তু যখন দেখি আমার সরকারি চাকরিজীবীরা, আমার সহযোদ্ধা, আমার সহকর্মীরা একটা করে সাবস্ক্রাইব করছেন, তখন কিন্তু এই সকল কষ্ট দূর হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু চেষ্টা করে একটু কষ্ট করে দেখবেন আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা, সাবস্ক্রাইব অপশনটি লাল হয়ে আছে কিনা। যদি লাল হয়ে থাকে ওখানে ক্লিক করে একটু ধূসর করে দিবেন। আর অন্যদিকে চলে আসবো, এখানে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজের। ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে আপনি পে স্কেল সংক্রান্ত সঠিক এবং সত্য নিউজ পেতে আমার ফেসবুক পেজটিও ফলো করে দিতে ভুলবেন না। আপনারা বুঝতে পারলেন, অর্থ মন্ত্রণালয় এবং আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের আগের কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছে সরকার। বাদ বাকি কিছু প্রশাসনিক কার্যক্রম বাকি রয়েছে, সেটি হলে এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। যেহেতু আমাদের মহামান্য অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পে স্কেলের কার্যক্রম শেষ পর্যায়ে এবং আইএমএফ এর সাথে এই নবম পে স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই, সেখানে সরকারি চাকরিজীবীরা একটু হলেও স্বস্তি পেয়েছেন আমি মনে করি। কেননা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছর দুঃখ দুর্দশা দেখার আসলে কেউই নেই। যে সরকারি এসেছে সরকারি চাকরিজীবীদেরকে বঞ্চিত করেছে। এই সময় এসে যেহেতু বিএনপি সরকার নির্বাচনের আগে তারা ইস্তেহারে স্পষ্ট করে উল্লেখ করেছিল যথাসময়ে তারা নবম পে স্কেল বাস্তবায়ন করবে। দীর্ঘ 11 বছর পার হয়ে যাওয়ার পরও আশা করি যথাসময় চলে এসেছে। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদেরকে একটু অর্থনৈতিক সাপোর্ট যদি দেওয়া যায়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের কাছ থেকে আপনি অপটিমাল যে হচ্ছে তাদের যে অপটিমাল কাজের দক্ষতা আছে সেটি নিতে পারবেন। আপনি তার মাথায় অর্থনৈতিক দুশ্চিন্তা ঢুকিয়ে কোনোভাবে একটা সরকারি চাকরিজীবীদের কাছে 100% আউটপুট পাবেন না। এজন্য সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে বিনীত অনুরোধ থাকবে খুব তাড়াতাড়ি নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে সরকারি চাকরিজীবীদেরকে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং সর্বশেষ অংশে। এই অংশে আমরা জানবো যে বকেয়া বেতন নিয়ে কিছু তথ্য আমরা জেনে নিব। তার আগে কি রয়েছে, তার আগে কিছু কার্যক্রম বাকি রয়েছে। সেটি হলো আমরা এই অংশে এসে জেনে নিব পে স্কেলের গ্যাজেট প্রকাশের পর বকেয়া বা এরিয়ার বেতন কিভাবে পাবে, অর্থ মন্ত্রণালয় কি জানিয়েছে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কিন্তু এই বকেয়া বা এরিয়ার বেতন নিয়ে আজকে স্পষ্ট কিছু তথ্য জানিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন জুলাই মাসে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হয়নি, এখন আগস্ট মাস চলছে। আগস্ট মাসেও এই নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে তো 2 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেল। কোনোভাবে মনে করলাম 3 মাস অতিবাহিত হয়ে গেল, আমরা অক্টোবরে যে পে স্কেল গ্যাজেট পেলাম। তাহলে এই যে 3 থেকে 4 মাস যে আমরা বেতন পাচ্ছি না এবং নবম পে স্কেল থেকে বঞ্চিত হচ্ছি, আসলে কিন্তু আমরা বঞ্চিত হব না। সেটি নিয়েই আজকে তথ্য রয়েছে, সেটি অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে আপনাদেরকে জানাবো। বলা হয়েছে অর্থ বিভাগের তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার তারিখ ধরা হয়েছে 1 জুলাই 2026। তাই গ্যাজেট প্রকাশে বিলম্ব হলেও এ সময় আর্থিক সুবিধা বাতিল হবে না। এটাই সব থেকে বড় ব্রেকিং নিউজ সরকারি চাকরিজীবীদের জন্য। এ পর্যন্ত কিন্তু আমরা জেনে আসছিলাম যে আমরা বকেয়া বেতন পাবো, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে কোনো নিউজ আমরা যখন পাই তখন কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে হ্যাঁ, সত্যি সত্যি সরকারি চাকরিজীবীরা বঞ্চিত হবেন না। হ্যাঁ, এবারও সরকারি চাকরিজীবীরা বঞ্চিত হচ্ছেন না। অষ্টম পে স্কেলের ক্ষেত্রেও কিন্তু এমন দেখা গিয়েছিল, যেখানে নভেম্বর মাসে গ্যাজেট প্রকাশের পরে নভেম্বর পর্যন্ত অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বেতন কিন্তু আপনি পেয়ে গিয়েছিলেন বকেয়া আকারে, এবং পরে এরিয়ার বিল হিসাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছিল। এবারও কিন্তু সেটি হতে চলেছে। বলা হয়েছে গ্যাজেট প্রকাশের পর জুলাই মাস থেকে যে অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল তার পুরো অর্থ এরিয়ার বা বকেয়া হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। এটা কিন্তু সব থেকে বড় নিউজ। আশা করি সরকারি চাকরিজীবীরা এবারও একটু হাত ছেড়ে বেঁচেছেন। বলা হয়েছে অর্থাৎ গ্যাজেট প্রকাশের আগে যত মাস পার হবে সেই সময়ের নতুন ও পুরনো বেতনের পার্থক্য হিসাব করে এককালীন বকেয়া প্রদান করা হবে, যেটি অষ্টম পে স্কেলের ক্ষেত্রেও হয়েছিল। সরকারি চাকরিজীবীরা যারা অষ্টম পে স্কেলের সময় কর্মরত ছিলেন তাদের হয়তো স্পষ্ট মনে রয়েছে। এরিয়ার পরিশোধের মাধ্যমে সরকার নিশ্চিত করবে বিলম্বের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো আর্থিক ক্ষতি না হয়, এটাই কিন্তু সরকারি চাকরিজীবীরা চায়। আরো বলা হয়েছে বকেয়া অর্থ পরিশোধের পর পরবর্তী মাসগুলোতে নিয়মিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে। অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বেতন দিতে দেরি হলেও কার্যকর তারিখ হতে প্রাপ্য বেতন সব কর্মচারীরাই পাবেন।
বর্তমান প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা আওতায় আসবেন। এছাড়া নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে পেনশনভোগীরা সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী সুবিধা পাবেন। এর ভিতরে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও যারা রয়েছেন তারাও কিন্তু এই সুবিধার আন্ডারে আসবেন, এবং যখন নবম পে স্কেল বাস্তবায়ন হবে, নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন বাস্তবায়ন হবে তার কিছুদিন পরে যদি এমপিওভুক্তদের জন্য বাস্তবায়ন হয়, আপনি পুরো বকেয়া আকারে কিন্তু আপনার বেতনটুকু পেয়ে যাবেন। অর্থ মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা, গ্যাজেট প্রকাশের সময় লাগলেও জুলাই থেকে প্রাপ্য বর্ধিত বেতনের কোনো অংশ হারাতে হবে না, সব অর্থ এরিয়ার আকারে পরিশোধ করা হবে। এখানে সরকারি চাকরিজীবীরা আমি মনে করি যে কোনোভাবে বঞ্চিত হচ্ছেন না। পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে গ্যাজেট প্রকাশে একটু দেরি হলেও সরকারি চাকরিজীবীরা একবারে সে বাদ বাকি অর্থগুলো, অর্থাৎ যতটুকু তার প্রাপ্য বেতন হবে সেটা একবারে পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের সঠিক এবং সত্য নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।